নমো ভগবতে বাসুদেবায়। ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ধনুরাশিতে জন্ম কেন, পূর্বজন্মের কর্ম, গোপন সত্য ও জীবনের রহস্যগুলি কি, তা নিয়ে আমি কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং ধনু রাশিটি কালপুরুষের রাশিচক্রের 9তম রাশি। এই রাশিটি অগ্নি ও দ্ব্যর্থক রাশি। এর অধিপতি গ্রহই হল দেবগুরু বৃহস্পতি। পূর্বজন্মের সঞ্চিত পূর্ণ কর্ম, জ্ঞান অন্বেষণ এবং ধর্ম রক্ষার অপূর্ণ ইচ্ছার কারণে আপনার জন্ম এই ধনু রাশিতে হয়েছে। যেহেতু এটি নবম ভাব, এটিকে তাই ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গবেষণা, উচ্চ পদ ও পূর্বজন্মের কর্মফলের এই রাশির অধিকারভুক্ত। পূর্বজন্মে আপনার আধ্যাত্মিকতা, সমাজ সংস্কার বা শিক্ষাদানের সাথে যুক্ত ছিলেন। এই জন্মে সেই অসমাপ্ত জ্ঞানকে পূর্ণতা দিতে এবং সমাজের মানুষকে সঠিক পথ দেখাতেই আপনার ধনুরাশিতে জন্ম হয়েছে। ধনুরাশি জাতকদের আত্মা সাধারণত জাগতিক মোহের চেয়ে আধ্যাত্মিক স্বাধীনতার প্রতি বেশি আকর্ষিত হয়। পূর্বজন্মে কোনো বড় ধার্মিক কাজ বা সৎ গুরু সেবার ফলে এই জন্মে দেবগুরু রাশিরূপে ধনু রাশি প্রাপ্তি ঘটে, যা জীবনের কঠিন পরিস্থিতিতেও আপনাকে রক্ষা করে থাকে। আপনি নিঃস্বার্থভাবে মানুষকে সৎ পরামর্শ ও শিক্ষা দিয়েছিলেন। অসহায় মানুষের সেবা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বড় অবদান রেখেছিলেন। সমাজ বা পরিবারের সত্যের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেছিলেন। পূর্বজন্মের পুণ্যের কারণে আপনি জীবনে অনেক বড় সুযোগ সহজেই পাবেন। তবে আধ্যাত্মিক উন্নতির জন্য জীবনের প্রথম ধাপে তীব্র ওঠানামা এবং মানসিক কষ্টের মধ্যে আপনাকে যেতে হতে পারে। আপনি জন্মগতভাবে আশীর্বাদী, সত্যপ্রিয়, স্বাধীনচেতা। আপনার মধ্যে অন্যায় সহ্য না করার এবং সবসময় নতুন কিছু শেখার প্রবল প্রবণতা থাকেই। অতিরিক্ত স্পষ্ট বক্তা হওয়ার কারণে আপনার অজান্তে কিছু গোপন শত্রু কিন্তু তৈরি হতে পারে। পরিবার বা সম্পর্কের ক্ষেত্রে মাঝে মাঝে একাকিত্ব অনুভবও কিন্তু করতে পারেন। শিক্ষা, বিচার ব্যবস্থা, আধ্যাত্মিক ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে বা যে কোনো লিডারশিপে রোলে আপনি দারুণ কিন্তু সফল হবেনই। এই ধনুরাশির জীবনে এক অদ্ভুত নিয়ম চলে। যখন এদের জীবনের পরিস্থিতি একেবারে তলানিতে ঠেকে যায়, চারপাশে অন্ধকার মনে হয়, ঠিক তখনই কোনো অলৌকিক উপায়ে বা ঈশ্বরের কৃপায় এরা ঘুরে দাঁড়ায়। এদের জীবনে কোনো না কোনো অদৃশ্য শক্তি কাজ করে, যা এদের চরম বিপদ থেকে রক্ষাও কিন্তু করে। ধনুরাশির মানুষদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত তীব্র হয়। কোনো ঘটনা ঘটার আগেই এরা মনে মনে তার আভাসও কিন্তু পেয়ে যান। অনেক সময় অপরিচিত জায়গা গিয়ে এদের মনে হয় এই পরিস্থিতি বা এই মানুষটি তারা পূর্ব জন্ম থেকেই কিন্তু চেনেন। ধনুরাশির প্রতীক হলো অর্ধেক মানব এবং অর্ধেক ঘোড়া, যার হাতে তীর ধনু। এর গভীর অর্থ হলো এদের মধ্যে একদিকে যেমন আদিম বন্য স্বাধীন চেতা ভাব থাকে, অন্যদিকে তেমনি পরম জ্ঞান ও উচ্চ মানসিকতা বিরাজ করে। এই দুয়ের ভারসাম্য বজায় রাখাই এদের জীবনের সবচেয়ে বড় রহস্য ও লড়াই। ধনুরাশি জাতকেরা চাটুকারিতা বা মিথ্যা অভিনয় একদম সহ্য করতে পারে না।
কেউ এদের সামনে নাটক করলে এরা ভেতরে ভেতরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। যদিও সামাজিকতার খাতিরে অনেক সময় চুপ করে থাকেন, এদের স্পষ্ট কথা বলার স্বভাবের কারণে মানুষ এদের অহংকারী বা নিষ্ঠুর মনে করে। কিন্তু এদের গোপন সত্য হলো এদের মনে কোনো প্যাঁচ বা জটিলতা থাকে না। এরা শত্রুর ক্ষতিও কিন্তু চান না। এরা রেগে গেলে বা বিতর্কে খাতিরে এমন কিছু সত্য কথা বলে ফেলেন যা সামনের মানুষকে ক্ষত বিক্ষত করে দেয়। কিন্তু পরে এরা একান্ত বসে নিজেদের আচরণের জন্য প্রচণ্ড অনুতাপে দগ্ধ কিন্তু হন। এরা প্রিয়জনদের হারাতে ভীষণ ভয় পায়। বাইরে উদাসীন ভাব দেখলেও ভেতরে ভেতরে এরা সম্পর্কের প্রতি অত্যন্ত যত্নশীল হয়ে ওঠেন। এই ধনুরাশির জাতকেরা কারো উপর রাগ ধরে রাখে না, সহজেই মাপ করে দেয়। এরা মুখে কিছু না বললেও কে এদের সাথে অভিনয় করছে বা ঠকাচ্ছে তা খুব ভালো বোঝে। প্রতারণা এরা কখনোই ভালো লাগে না এদের। আপনার জীবনে এই মানসিক দ্বন্দ্ব বা কষ্টগুলি কমানোর জন্য নিজের মনের কথা ডায়েরিতে লেখার অভ্যাস করতে পারলে বা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে পারলে, সব কথা সবাইকে না বলাই ভালো, তবে বিশ্বস্ত কারো কাছে মাঝে মাঝে মনের মেঘ হালকা করা জরুরি। এবং অসহায় দরিদ্র মানুষকে বা পশু পাখিকে খাবার খাওয়ানো ও দান করুন। প্রতিদিন স্নান করার পর কপালে বা নাভিতে সামান্য হলুদের তিলক লাগান, এতে দেবগুরু বৃহস্পতি শক্তিশালী হন। প্রতিদিন ভগবান বিষ্ণুর আরাধনা করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এতেও আপনার যাবতীয় বাধা বিঘ্ন আপনার কাটবেই। এবং দেবগুরু বৃহস্পতির আরাধ্য দেবতা হলেন ওং নমো ভগবতে বাসুদেবায়। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।